ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব লেখক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা ৩ চোর গল্পখানি। এই মজার গল্পটি ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। দেশে আকাল, মানুষ খেতে পায় না, সাধু পুরুষও চুরি ধরেছে, কাজেই চোরেদের দুর্দশার সীমা নেই। বাংলা মুল্লুক ছেড়ে এক বাঙালি চোর চলল পশ্চিমে। চুরি ব্যবসা সেখানে যদি ফেলাও করে করতে পারে এই ভেবে। কাশির কাছে এক চটি, সেই চটিতে 2 পাঞ্জাবি চোরের সঙ্গে তার দেখা হলো। চোরে চোরে মাস্তুতো ভাই, এমনই একটা কথা আছে, কাজেই পরস্পরে চেনাচেনিও হয়ে গেল। বাঙালি চোরকে তারা জিজ্ঞাসা করলে, কোথায় চলেছ দাদা? বাঙালি চোর বললে, চলেছি তোমাদের দেশে, টাকা কড়ির বড় সুবিধা হচ্ছে না দেশে, আকাল, ভারী দুর্দিন পড়েছে ভাই। পাঞ্জাবি চোর বললে, পাঞ্জাবেও দুঃখের সীমা নেই, না হলে আমরা দেশ ছেড়ে বেরিয়েছি। তিনজনে বসে সুখ দুঃখের নানা কথা হলো। বাঙালি চোর বললে, চলো নিজের নিজের কাহিনী শোনাই, এসো। 1 নম্বর পাঞ্জাবি চোর বললে, কিন্তু সে কাহিনী খুব রকমারি আর রংদার হওয়া চাই ভাই। 2 নম্বর পাঞ্জাবি চোর বললে, আর সে কাহিনী শুনে কেউ তা মিথ্যা বলতে পারবে না, মানে সে কাহিনী মেনে নিতে হবে। বাঙালি চোর বললে, ব্যাস, আর শুনে সে কাহিনীকে যে বলবে আজগুবি কি মিথ্যা তাকে 500 টাকা জরিমানা দিতে হবে। তিনজনেই বললে, বহুত আচ্ছা। বহুত আচ্ছা। তখন 1 নম্বর পাঞ্জাবি চোর নিজের কাহিনী শুরু করলো। সে বলতে লাগলো, আমার বাপ ছিল লুধিয়ানার এক মস্ত গোয়ালা। গোয়ালে তাই গরু আর মোষের অন্ত ছিল না, গুনতিতে প্রায় 7 লক্ষ। এই 7 লক্ষ গরু আর মোষের দুধ যা পাওয়া যেত, সে দুধ জমা হতো মস্ত এক বাঁধানো তালাওয়ে। তালায়ের এপার থেকে ওপার দেখা যায় না। দুধ দোয়া হলে সেই তালাওয়ের মধ্যে গরু আর মোষগুলোকে ছেড়ে দেওয়া হতো। তাদের মাতামাতির ফলে এই দুধ মইয়ে গেলেও ঘোল তৈরি হতো, আর বড় বড় নৌকা ভাসিয়ে তা থেকে ছানা তুলতো যত জোয়ান পাঞ্জাবির দল। তারপর সেই দুধ জোগানো যেত 5টা লহর করে। এই 5 লহরের নাম হলো তোমার ওই ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস আর সটলেজ। এই 5 লহর থেকেই সারা মুল্লুকের নাম হয়েছে পাঞ্জাব। শেষে এক সময় কেমন দুর্বৎসর এলো, যত চাকর বাকব ভয়ানক চোর বদমাস হলো, আর তারা দুধে জল মেশাতে মেশাতে এমন করে তুললে যে এখন দেখবে সেই 5 লহরে খালি জল আর জল। এপার থেকে ওপার যাও, দুধে হাত পড়বে না। তাই ভাই, আজ আমাদের এমন দুর্দশা, আর তাই বিদেশে চলেছি মূলধন গুছিয়ে নতুন ব্যবসা ফাঁদতে। বাঙালি চোর বেশ বুঝতে পারল যে গল্পটি নিছক মিথ্যা, কিন্তু মুখে তা বলবার জো নেই। মিথ্যা বললে 500 টাকা জরিমানা দিতে হবে। কাজেই সে বললে, তা ভাই হবেই তো, 7 লক্ষ গরুর আর মোষের দুধ রাখতে গেলে অত বড় তালাও আর তার সঙ্গে 5টা লহর না কাটলে কুলোতে পারবে কেন? আর ওই চাকর বাকরদের শয়তানির কথা বলছো? হুঁ, হতে 5টা লহর কেন, 5 দুগুণে 10 লহর বানালেও দেখবে যে জল সেই জলই আছে।
এ আর কি এমন মজার কাহিনী হলো? ২ নম্বর পাঞ্জাবি তখন বললে, আমার কাহিনী বলি, শোনো। এই বলে সে শুরু করলে তার কাহিনী। বললে, আমার বাপের ছিল হাঁসের কারবার। সমস্ত হাঁস খেলে বেরাবে বলে মস্ত নালা কাটানো হলো। তার নাম দেওয়া হলো সিন্ধু নদ। ওই নদে হাঁসগুলি ডানা মেলে ভেসে বেড়াতো। কি চমৎকার যে দেখাতো, যেন লক্ষ লক্ষ ডুমকো সাদা পাল তুলে ভাসছে। হাঁস দেখে চীনের সম্রাট ভারত আক্রমণ করতে এসে ভয়ে পিছিয়ে গেল। সে ভাবলে ওগুলো বুঝি জাহাজ ভাসছে। সে হাঁস এত বড় যে দেখলে পাল তোলা জাহাজ বলে সহজেই ভুল হতো। তারপর সেই হাঁসেরা ডিম পাড়তে লাগলো। বাবার হুকুমে ডিমগুলো পাঞ্জাবের এক কিনারায় জড়ো করা হলো। ওদিককার তিব্বত চীন দেশগুলো সে ডিমের পাহাড়ে ঢাকা পড়ল। পরে তাদের এমন দশা হলো যে রোদ না পেয়ে শীতে সব কেলিয়ে মরে। আর এই ডিমের পাহাড়কে ভুল করে তারা ভাবলে এমন সাদা পাহাড় নিশ্চয়ই বরফের পাহাড়। তাই থেকে সেই ডিম পাহাড়ের নাম হয়ে গেল ডিমালয়। তিব্বতীরা নাকি ডয়ের বদলে হ বলে। তারা ডিমালয় না বলে বলতে লাগলো হিমালয়। তাই থেকে ওই হিমালয় পর্বতের নাম হয়েছে। তারপরে একদিন হলো কি, ওই চীন সম্রাটের কথা বললুম না, সে চীন সম্রাটের ফৌজ যখন হাঁস দেখে ভয়ে পালাচ্ছিল, তখন তারা এসে সেই ডিম পাহাড়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল। যেমন পড়া, ভাবো ভাই, লক্ষ লক্ষ ফৌজ তাদের চাপে সব ডিম ছড়কুটে ভেঙে গেল। আমরা গরিব হয়ে গেলুম। কত ডিম ভাঙলো, লোকসান কি রকম হলো ভাবো একবার। তাই ভাই, এই স্বদেশি লোকটির সঙ্গে এই বিদেশের পথে বেরিয়েছি। বাঙালি চোর বললে, ভারী আফসোসের কথা রে, অমন পাহাড় ভেঙে গুড়িয়ে গেল, তা এতেও মজা নেই। অত হাঁস ডিম পারলে ডিমের পাহাড় হবেই তো। তবে সে ডিম রক্ষা করবার উপায় জানা চাই। জানতে না, কাজেই এখন পস্তাতেই হবে। পাঞ্জাবি চোর দুজনে ভাবলে, এ তো আচ্ছা লোক, এমন আজগুবি গল্প শুনেও মিথ্যা বলে বুঝলো না। এ তো ভারী বেকুব। তখন বাঙালি চোর বললে, এখন আমার কাহিনী শোনো ভাই। ভারী দুঃখের কাহিনী এ, বেকুবির চূড়ান্ত পরিচয় পাবে ক্ষণ। বাঙালি চোরের পানে পাঞ্জাবি চোর দুজন হাঁ করে তাকিয়ে রইল। বাঙালি চোর তার কাহিনী শুরু করল। আমার বাবা ছিল গরিবের ছেলে। বাবারা 12 ভাই, অর্থাৎ আমার খুড়ো ছিল 11 জন। বাবা সকলের বড়। মস্ত সংসার। অন্ন বস্ত্র বাবাকেই জোগাড় করতে হতো। বাবার কষ্টের সীমা ছিল না। এর উপর এক বিপদ ঘটল। ছোট কাকা একদিন গাছে উঠেছিল শালিক পাখির ডিম চুরি করতে। গাছ থেকে পড়ে ছোট কাকার মাথা ফেটে গেল। রক্তে রক্তে একেবারে একাকার। বাবা ছুটে এসে রাস রাস ধুলো কুড়িয়ে ছোট কাকার মাথায় চাপড়ে দিতে লাগলো। তাতে সে রক্ত থামলো। এখন সেই ধুলোর সঙ্গে ছিল কাপাসের বীজ। বাবা তা দেখেনি। ছোট কাকার মাথা তো গেল সেরে, কিন্তু চুলের বদলে মাথায় কষি কষি কাপাসের চারা গজিয়ে উঠল। বোঝো ব্যাপার, মগজের মধ্যে শেকড় আঁটা। দৈবজ্ঞ ঠাকুর এলেন, কবিরাজ এলেন, তারপর পুরুত ঠাকুর এসে সস্তায়ন করে বললেন, তোদের বরাত ফিরেছে যে। এই মাথার খদ্দের বাংলাদেশে না জুটলেও ম্যানচেস্টার ল্যাঙ্কাশায়ার থেকে এসে ওর মাথা ইজারা নেবে। লক্ষ লক্ষ টাকা দেবে মাথার দাম। হলেও তাই,
ছোট কাকার মাথায় সেই কাপাসের চারা বড় হতে লাগলো, আর 2 বছর সেই সব গাছ বেড়ে তুলোর ফসল ফলতে শুরু হলো ভাই। ফরাসডাঙ্গা, শিমলের যত তাঁতি এসে তুলো নিতে লাগলো। শুধু তাই, বিহারে, পাঞ্জাবে, বোম্বাই, মাদ্রাজে তুলো চালান যেতে লাগলো। ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টারের বড় বড় কাপড়ের মিল থেকে সাহেব সুবোধ দল ছোট কাকার আশেপাশে হাত পেতে ঘুরতে লাগলো। কিন্তু সব্বাই তো নগদ দাম দিতে পারে না, ধারে তুলো নিতে লাগলো। শেষে আমরা তুলো যোগান দিয়ে উঠতে পারি না। এমন হলো, ওদিকে দাম আদায় হয় না, ভারী ফ্যাসাদ বাঁধলো। তারপর আমরা ভাই বড় হতে আমার উপর ভার পড়েছে, পাঞ্জাবে যত তুলো যোগান দেওয়া হয়েছে তার দাম আদায় করতে হবে। আমার 2 খুড়তুতো ভাই গেছে বোম্বাইয়ে আর কানানের বকেয়া দাম আদায় করতে। তা তোমাদের সঙ্গে পথে দেখা হতে আমার অনেকখানি মেহনত বেঁচে গেল। বাঙালি চোর এই অবধি বলে পাঞ্জাবি চোর দুজনের পানে তাকিয়ে রইল। তারা অবাক হয়ে বললে, কেন? বাঙালি চোর বললে, খাতায় দেখি তোমাদের বাপেরাও ছোট কাকার মাথার তুলো কিনেছিল, তার দাম পাওনা আছে না? তোমার বাবার কাছ থেকে 500 টাকা আর তোমার বাবার কাছ থেকে 500 টাকা, সেই টাকাগুলি এখন দিয়ে দাও তো ভাই। কথা শুনে পাঞ্জাবি চোর দুজন ভয়ে শিউরে উঠল। এ বলে কি, সর্বনাশ! কিন্তু এ কাহিনী মিথ্যা বললে 500 টাকা করে আদায় হবে, জরিমানা দেওয়া কিন্তু লজ্জার কথা। তার চেয়ে পাঞ্জাবি চোর দুজন থলি খুলে 500 500 টাকা গুনে বাঙালি চোরের হাতে দিয়েই তল্পি বেঁধে সরে পড়বার উদ্যোগ করছে দেখে বাঙালি চোর বললে, কোথা যাও? পাঞ্জাবি চোর দুজন জবাব দিলে, দেশে ফিরে যাই। বাংলা মাথার যে কাহিনী শুনলুম, বাপরে, মাথায় কাপাসের চাষ, তার দরুনেই দেনা। সে মুলুকে গিয়ে পড়লে এমনই পুরো দেনা শুদ্ধে শুদ্ধেই ফতুর হয়ে যাব। এই কথা বলে তারা চটপট সরে পড়ল। বাঙালি চোর করকরে 1000 টাকা তল্পিতে বেঁধে নিয়ে ভাবল, আমিও দেশে ফিরি, কিন্তু ফেরবার আগে যখন কাশির কাছে এসেছি, একবার মা গঙ্গার জলে 2টো ডুব দিয়ে বাবা বিশ্বনাথের চরণে প্রণাম জানিয়ে যাই।